লক্ষ্মী ছানারা, আজ তোমাদের শোনাবো বেড়ালের গল্প। সেই বেড়ালের নাম কি তোমরা জানো? মজনতালি সরকার। এক গ্রামে দুটো বেড়াল ছিল। তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে, সে খেত দই, দুধ, ছানা, মাখন আর সর। আর একটা থাকতো জেলেদের বাড়িতে, সে খেত খালি ঠ্যাঙার বাড়ি আর লাথি। গোয়ালাদের বেড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো। জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া, হাড় কখানি ছিল। সে চলতে গেলে টলতো আর ভাবতো কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হব। শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বললে, ভাই, আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। কিন্তু সব মিথ্যে কথা, নিজেই খেতে পায় না, সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে? সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতো ঠ্যাঙা খাবে আর মরে যাবে, তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকবো। যেই কথা সেই কাজ। গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই ছেলেরা বললে, ওই রে, গোয়ালাদের সেই দই দুধ খেকো চোর বেড়ালটা এসেছে, আমাদের মাছ খেয়ে সব শেষ করবে, মার বেটাকে মার। বলে তারা তাকে এমনই ঠ্যাঙালে যে বেচারা তাতে মরেই গেল। রোগা বিড়াল তো জানতোই যে এমনিই হবে, সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল। তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না, আর নাম জিজ্ঞেস করলে বলে মজনতালি সরকার। একদিন মজনতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো। বেড়াতে সে বনের ভিতর গিয়ে দেখলো যে তিনটি বাঘের ছানা খেলা করছে। সে তাদের তিন তারা লাগিয়ে বলল, এই যে খাজনা দে। বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেল। তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বললে, ও মা, শিগগির এসো, দেখো এটা কি এসেছে আর কি বলছে। বাঘিনী তাদের কথা শুনে হেসে বললে, তুমি কে বাছা? কোত্থেকে এসেছো? কি চাও? মজনতালি বললে, আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজনতালি। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস, তার খাজনা কই? খাজনা দে। বাঘিনী বললে, খাজনা কাকে বলে তা তো আমি জানি না, আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খায়। তুমি না হয় একটু বসো, বাঘ আসুক। তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো। খানিক বাদে সে দেখলো ওই বাঘ আসছে। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের জায়গায় গিয়ে উঠল। বাঘ আসতেই বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে। আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো। সে ভয়ানক গর্জন করে বললে, কোথায় সে হতভাগা, এক্ষুনি ঘাড় ভাঙছি। মজনতালি গাছের আগা থেকে বললে, কিরে বাঘা, খাজনা দিবি না? আয় আয়। শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে হালুম বলে দুই লাফে সেই গাছে গিয়ে উঠেছে। কিন্তু খালি উঠলে কি হয়, মজনতালিকে ধরতে পারলে তো। সে একটুখানি হালকা জন্তু, সেই কোন সরু ডালে উঠে বসেছে। অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না। না পেরে রেগে মেগে ব্যাটা দিয়েছে এক লাফ, অমনি পা হড়কে গিয়েছে ভেঙে। পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গেছে। তা দেখে মজনতালি ছুটতে এসে তার নাকে তিন চারটে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বললে, এই দেখ কি করেছি, আমার সামনে বেয়াদবি। এসব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বেচারার প্রাণ উড়ে গেল। সে হাত জোর করে বললে, দোহাই মজনতালি মশাই, আমাদের প্রাণে মারবেন না, আমরা আপনার চাকর হয়ে থাকবো। তাতে মজনতালি বললে, আচ্ছা তবে থাক, ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস। সেই থেকে মজনতালি বাঘিনীদের বাড়িতেই থাকে, খুব করে খায়
আর বাঘিনীর ছানাগুলির ঘাড়ে চড়ে বেড়ায়। সে বেচারারা তার ভয়ে একবারে জড়সড় হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক। একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে, মজনতালি মশাই, এ বনে খালি ছোট্ট ছোট জানোয়ার, এতে কিচ্ছু আপনার পেট ভরে না। নদীর ওপারে খুব ভারী বন আছে, তাতে খুব বড় বড় জানোয়ার থাকে, চলুন সেইখানে। শুনে মজনতালি বললে, ঠিক কথা, চল ওপারেই যাই। তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল। কিন্তু মজনতালি কই? বাঘিনী আর তার ছানারা অনেক খুঁজে দেখলো ওই মজনতালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে। স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে, আর ঢেউয়ের তাড়ায় তার প্রাণ যায় যায় হয়েছে। মজনতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে। এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে আনলে, তাই বাঁচল, নইলে সে মরেই যেত। তাতে আর ভুল কি? কিন্তু মজনতালি সরকার তাদের সে কথা জানতেই দিল না। সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল, আর গাল যে কত দিল তার তো লেখাঝোকাই নেই। শেষে বললে, হতভাগা মূর্খ, দেখ দেখি কি করলি। আমি অমন চমৎকার হিসাবটা করছিলুম, সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি, আর আমার সব হিসাব এড়িয়ে গেল। আমি সব গুনছিলুম নদীর কটা ঢেউ, কতগুলো মাছ, আর কতখানি জল আছে। মূর্খ বেটা, তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি। এখন যদি আমি রাজামশাইয়ের কাছে গিয়ে এর হিসাব দিতে না পারি, তবে মজাটা ঢের পাবি। এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে, মজনতালি মশাই, ঘাট হয়েছে, এবারে মাফ করুন। ওটা মূর্খ, লেখাপড়া জানে না, তাই কি করতে কি করে ফেলেছে। মজনতালি বললে, আচ্ছা এবারে মাফ করলুম, খবরদার আর যেন কখনো এমন না হয়। এই বলে মজনতালি তার ভিজে গা শুকোবার জন্য রোজ খুঁজতে লাগলো। রোদ দেখে সে একটু জিরিয়ে নিল। ভারী বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না, সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয়। মজনতালি একটা গাছের আগায় উঠে দেখলে যে এই বড় একটা মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচড় কামড় দিয়ে এসে বাঘিনীকে বললে, শিগগির যা, আমি একটা মোষ মেরে রেখে এসেছি। বাঘিনী আর তার ছানাগুলো ছুটতে গিয়ে দেখলো সত্যি মস্ত এক মোষ পড়ে আছে। তারা চারজন মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে, আর ভাবলে, ইস, মজনতালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর। আর একদিন তারা মজনতালিকে বললে, মজনতালি মশাই, এ বনে বড় বড় হাতি আর গন্ডার আছে, চলুন একদিন সেইগুলো মারতে যায়। এই কথা শুনে মজনতালি বললে, তাই তো, হাতি গন্ডার মারবো না তো মারবো কি, চল আজই যাই। এই বলে সে তক্ষুনি সকলকে সঙ্গে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল। যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞাসা করলে, মজনতালি মশাই, আপনি খাপে থাকবেন না ঝোপে থাকবেন? খাপে থাকবার মানে কি? না, জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা। আর ঝাঁপে থাকার মানে হলো বনের ভিতরে গিয়ে ঝাঁপাঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা। মজনতালি ভাবলে, আমার তারায় আর কোনো জন্তু ভয় পাবে? তাই সে বলল, আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তা কি তোরা মারতে পারিস? তোরা ঝাঁপে যা, আমি খাপেই থাকি। বাঘিনী বললে, তাই তো, সেসব ভয়ানক জন্তু কি আমরা মারতে পারবো? চল বাছারা, আমরা ঝাঁপে যাই। এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক হালুম হালুম করে জানোয়ারদের তাড়াতে লাগলো। মজনতালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো। খানিক বাদে একটা সজারু বড় সড়ো করে সেই দিক পানে ছুটে এসেছে, আর মজনতালি তাকে দেখে মাগো বলে
সেই গাছের একটা শিকড়ের তলায় গিয়ে লুকিয়েছে। এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল। সেই হাতির একটা পায়ের এক পাশ সেই শিকড়ের উপরে পড়েছিল। তাতেই মজনতালি পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি। অনেকক্ষণ ঝাপাঝাপি করে বাঘেরা ভাবলো, মজনতালি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছে, চল একবার দেখে আসি। তারা এসে মজনতালির দশা দেখে বললে, হায় 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 মজনতালি মশাই, এ কি হলো আপনার? মজনতালি বললে, আর কি হবে, তোরা যেসব ছোট্ট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গিয়েছে। এই বলে কিছুক্ষণের মধ্যেই মজনতালি মহাশয় মারা গেল। কি ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পগুলো ভালো লাগছে তো? তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি।